হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ মনসা পূজা। তো আজকে মনসা পূজা সকাল থেকে ব্লগটা দেখো আমি স্টার্ট করেছি। এখনও ভালোভাবে আলো ফোটেনি, মানে এখন আমরা অর্ঘ্যন করতে উঠেছি। তখন 4টে বাজে, 4টে এখনও প্রপারলি বাজেনি, 3:50 এরকম বাজে। তো এখন আমরা অর্ঘ্যন করতে উঠেছি। চলো দেখাই তোমাদের যে কী কী খেলা, মানে কী কী খাবো এখন। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। মাকে আনতে যাবো, বাড়ি তুলতে যাবো, সব দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখন অর্ঘ্যন করার পর গোটা দিনটা উপাস দিয়ে থাকো। আমার অর্ঘ্যন করা হয়ে গেছে, পুচু ভাই হয়ে গেছে। পুচু ভাই এখন বসে বসে মহাভারত দেখছে। ও রোজই দেখে, এখনও কিন্তু এখনও সকাল হয়নি, ভালো মানে লাইট ফোটেনি, আলো ফোটেনি। তো আমরা বসে বসে এখানে পুচু ভাইয়ের সাথে আছি। আলো ফুটুক, আর ঘুম পাচ্ছে না। অতক্ষণ ঘুম লাগছিল, যখন অর্ঘ্যন করতে উঠলাম তখন মনে হচ্ছিল যে ঘুমিয়ে দিই। এখন খাবার খেয়ে ঘুম ছেড়ে গেছে, ঘুমাবো, একটু ঘুমাবো। আর এখনও দিয়া কাকিমা অর্ঘ্যন করছেই। মা এখন মনে হচ্ছে ফ্রুটি নাকি এনে দিল। হ্যালো সবাইকে। তো ভোরের পর আর কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি। এখন বিকেল হয়ে গেছে, আর এখন যাব আমরা বাড়ি তুলতে, মানে মাকে আনতে। আমাদের এখানে সামনে একটা ব্রিজ আছে, সেখানে যেয়ে আগের বছরে যদি ব্লগগুলো দেখো তোমরা, তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা কেমনভাবে মাকে আনি। সবাই মিলে যাই, অনেক আনন্দ ফুর্তি করে যাই। তো মাকে আনা হয়, আজকে আনা হবে। তো এখন যাব, বিকেল হয়ে গেছে। দেখো আমার চুলগুলো একটু একটু ভেজা আছে, কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল, আর তখন আমি স্নানটা করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো মা এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ আমি অনেক দিন আগে আলতা পরেছিলাম। আর উপাস করে নাকি আলতা পরতে হয়, প্রত্যেক বছরে পরতে হয়। আমার প্রত্যেক বছর পরা হয়নি। আর কতদিন আগে আমি আলতা পরেছি আমার মনে নেই, কারণ আলতা তেমন একটা পরা হয় না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, একবার আমি মাম্পিদির ঘরেতে পড়েছিলাম। মা একবার গিয়েছিলাম, তো তখন পড়েছিলাম, ইতুদি পরিয়ে দিয়েছিলাম। তো তখন একবার পড়েছিলাম, আর এখন পড়ছি, মা পরিয়ে দিচ্ছে। আলতা তেমন একটা পরা হয় না, কিন্তু আলতা পরা ভালো। আগে যখন ডান্স করতাম, আগে আমাদের সব প্রোগ্রামে কিন্তু পড়া হতো। আগে একটা আলাদাই ছিল, মানে ডান্সের প্রতি ইমোশন, আবার এই আলতা পরার প্রতি ইমোশন একটা আলাদাই ছিল। এখন তেমন কিছু নাচ টাচ হয় না, তো পড়াও হয় না। এখন এটা আমাকে পিউ দিদির এইটা লাগিয়ে দিল। আমি চাই না লিপস্টিক লাগাতে, তাও আমাকে লাগিয়ে দিল, বললো যে ভালো লাগবে, তাই আমি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি নিবেদ্যের ঘরে এসেছিলাম, কিন্তু নিবেদ এখন নেই। দেখো কেন নেই, ওকে ছাড়া আমার ভালো লাগে না কিছু। দেখো ও চলে গেছে পুঞ্চা, একবারও বলেনি আমাকে যে ও যাবে না, কিন্তু ওর মাকে আমি বলে এসেছি যেমন ওকে পাঠিয়ে দেয়, আমরা একসাথেই বাড়ি তুলতে যাব। দেখো আমার ভালো লাগছে না একা একা। ওদিকে আমার অনেক বান্ধবী আছে, কিন্তু আমার নিবেদকে রাখতে এসেছিলাম, কেন ও থাকছে না, আমার অমন ভালো লাগে না। সবসময় ওরকম করে ও। আমি আর বর্ষা এখানে দাঁড়িয়ে আছি, এবার আমাদের বাড়ি তুলতে যাব। অনেকক্ষণ ধরে আমরা এখানে আছি। তো এখানে আমাদের একটু মেঘ ডাকছে, কারণ এখন আরো বৃষ্টি হতে পারে, অন্যদিকে আরো বৃষ্টি হচ্ছে। তো এখন আস্তে আস্তে সবাই বেরোচ্ছে, আর আমি আর বর্ষা দাঁড়িয়ে আছি এখানে ওদের দুয়ারে। তো এবার বাড়ি তুলতে যাওয়া হবে, কি বলবো। এটাই অনেক দূরে বলছে, আসুক তোমাদের দেখাবো। আমার এই গানটা প্রচুর ভালো লাগে, প্রচুর। আসুক, দেখাবো তোমাদের। চলো আমিও যাই। তো গাইজ আমরা বাড়ি তুলতে যেতে যেতে এখানে অনেক বৃষ্টি পড়ছে, এই দেখো। আর এই পাড়ার লোকরা এখন বাড়ি তুলতে যাচ্ছে, দেখো। তো আমাদের যাওয়া হলো না, দেখতেই পাচ্ছ ওয়েদারটা এক মুহূর্তের মধ্যে কত খারাপ হয়ে গেল। তো চলো দেখা হচ্ছে পরে। এখন এলাম আমরা ঠাকুর দেখতে, মা মনসাকে দেখতে। দেখো কত সুন্দর প্রতিমাটা আনা হয়েছে এখানে, আর বাইরে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন এলাম, পূজা হতে এখন অনেক দেরি আছে। এই যে দিব্যা, দিব্যা এদিকে তাকা, কেমন উপাস লাগিয়েছে বল। দেখি তো মনে হচ্ছে উপাস লেগেছে তোর। ওকে সব দিন দেখি এরকম মনে হয়, কারণ পাতলু বোঝ। তো গাইজ আমরা উপাস করেছি, কিন্তু আমাদের গাইজ উপাস লাগেনি। এই যে জেঠু ফুল দিচ্ছে, মানে পুজো হয়ে গেছে তোমাদের।
তো গাইজ আমরা জেঠুদের বাড়িতে চলে এসেছি আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সবার কিন্তু প্রসাদ দিয়ে একদম পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রসাদ নিতে এসেছি, ফুল নিতে এসেছি। আমাদের 12 মাসে কিন্তু 3-4 জায়গায় পুজো হয় আর আমাদের এখানেই হয়, মানে অনেক আগের থেকেই হয়। আমাদের কিন্তু প্রত্যেক বছর এখানেও প্রসাদ দেওয়া হয়, আবার ওই মেলাতেও প্রসাদ দেওয়া হয়। দিদা ওই মেলাতে দিয়ে আসে। যাই হোক, আমাদের তো পুজো কমপ্লিট। তোমাদের কোথায় পুজো কমপ্লিট হলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কে কে মনসা পূজার উপাস করো সেটা কিন্তু বলতে ভুলো না। আর দাঁড়াও, তোমাদের এই সাইডটা দেখাতেই তো ভুলে গিয়েছিলাম যে এতজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তোমরা ভাবছিলে যে ফাঁকা নাকি, এদিকে কিন্তু অনেকজন আছে, অনেকজন কিন্তু প্রসাদ নিয়ে চলেও গেল। তো গাইস আমাদের পুজো কমপ্লিট। দেখো ওখানে ও পুজোর সাথে নিয়ে আছে। আর এখানে আমি বুনুকে দেখাতে এসেছি। বুনু একবার আমার ব্লগে আসেনি, সেই জন্য এদিকে তাকাও, এদিকে তাকাও। শোনা আমি কি করে নিব? দেখো এখানে এসে, এখানে এসে। ও বলছি আমরা তোমাদের ঘর যাবো। হাই করো কেটা, হাই। আমার বোন কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। তোর মা যদি ব্লগটা দেখে নি আমাকে বকে মরাবে। চলো আমরা আরতি নিই গাইজ। তো গাইজ আমাদের উপোস কমপ্লিট। আমি ফুল খেলাম, জল খেলাম, এখন খাবারও খেলাম। তো আজকের ব্লগে বেশি কাউকে নিতে পারিনি কারণ এই বৃষ্টিটা অনেক কিছু গর্ব করে দিল। তাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে। কালকে কিন্তু সবাইকে নেবো, কালকের ব্লগটা মিস করা চলবে না। বাই বাই গাইজ।